আইটিসি এর সমাজ উন্নয়ন প্রকল্প মিশন সুনেহরা কল, যা আইটিসির একটি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা শাখা, মানবজাতির উন্নয়নের জন্য স্বাস্থ্য, শিক্ষা এবং জীবিকা নির্বাহ সংক্রান্ত নানা উন্নয়নমূলক কাজ সহ সংগঠনের মাধ্যমে করে থাকে। সহ সংগঠনের মধ্যেই একটি ইউথ ইনভেস্ট ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করে MCH অর্থাৎ মাদার অ্যান্ড চাইল্ড হেলথ, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে। হাওড়া জেলার অন্তর্গত চণ্ডীপুর মানিকপুর গ্রামীণ হাসপাতালে অর্ধদিবস ব্যাপী 90 জনেরও বেশি আশা কর্মীদের নিয়ে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা হয়। এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের লক্ষ্যই ছিল HTSP অর্থাৎ হেলথ টাইমিং অ্যান্ড স্পেসিং অফ প্রেগন্যান্সি, বাল্যবিবাহ প্রতিরোধ করা, কম বয়সী মাতৃত্ব এবং মাতৃমৃত্যু কমানো। বর্তমানে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে মাতৃমৃত্যুর অনুপাত MMR বৃদ্ধি করেছে। এই বিষয়গুলি নিয়ে যথাযথভাবে আলোচনা করা হয়। উপস্থিত থাকা সমস্ত আশাকর্মী এবং স্বাস্থ্য দপ্তরের অফিসাররা এই বিষয়গুলি ভীষণভাবে সমর্থন করেন। এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করেন মিসেস তৃষিতা ঘোষ, আইটিসি সুনেহরা কল। তার সংক্ষিপ্ত সূচনা বক্তব্যে তিনি সমস্ত আশাকর্মীদের সম্প্রদায়ের প্রতি তাদের অবদানের জন্য অভিনন্দন জানান। তিনি আরও বলেন, আইটিসি মিশন সুনেহরা কল আইটিসি উলুবেড়িয়া কারখানার ক্যাশমেন্ট এলাকায় আরও ভালো পরিষেবা সরবরাহের জন্য স্বাস্থ্য ব্যবস্থাকে সমস্ত সহায়তা প্রদান করবেন। শ্রীমতী সুদেশনা প্রামাণিক, সিনিয়র PHN, শ্রীমতী বৈশাখী মাইতি, PHN এবং চণ্ডীপুর মানিকপুর গ্রামীণ হাসপাতালের শ্রীমতী লাবণী চ্যাটার্জি, অন্বেষা ক্লিনিক এবং বলরাম সামন্ত সমন্বয়ক হাওড়া ইউথ ইনভেস্ট ফাউন্ডেশন সেশনে অংশ নেন এবং মূল্যবান ইনপুট প্রদান করেন। ইউথ ইনভেস্ট ফাউন্ডেশনের প্রশিক্ষণ অতনু আচার্য সেশনগুলি পরিচালনা করেন। এই সার্বিক আলোচনায় আগামী দিনে সমাজে মাতৃমৃত্যু কমানোর জন্য আশা কর্মীরা উদ্যোগী ও অঙ্গীকারবদ্ধ হন। আর কিছু আসছে মাথায়? আর কোন সময়ে কাউন্সিলিং করা দরকার বা কাকে কাউন্সিলিং করা দরকার? আর কারো বলুন না, বিয়ে হয়ে গেল তো হয়ে গেল, বিয়ের আগে কাকে কাকে দুবার অ্যাডোলেসেন্ট মিটিং করে তো উদ্দেশ্য কি আমার একটা অ্যাডোলেসেন্ট মানে 10 থেকে 19 তো আমি কিন্তু বলতে হবে যার বিয়ে ঠিক হয়ে গেছে সে, এবং আমাকে তাকে বুঝতে হবে যে এ কারোর সাথে প্রেম করে। এবারে যে অ্যাডোলেসেন্ট মিটিং হলো সেখানে অন্তত 20 না 30টা মেয়ে উপস্থিত ছিল, অ্যাডোলেসেন্ট গার্লস। তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম, এই তোরা কারা কারা প্রেম করিস রে? তারা সব হাসছে, মুক্তি পেটিতে হাসছে। তার মধ্যে 7-8 জন বললো, আমি যা তোরা প্রেম করিস সব করিস, কিন্তু তোদের পড়াশোনাটা চালাবি, তার সাথে তোরা এখন বিয়ে করবি না, তোর তো অল্প বয়স, তোদের যখন 21 বছর হবে তখন গিয়ে বিয়ে করবি। এই ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু তাদেরকে বোঝাতে হবে। আর আপনারা যারা গ্রামে আছেন, কোন অ্যাডোলেসেন্ট কার সাথে প্রেম করছে, কার কখন বিয়ে হবে আপনারা কিন্তু জানেন। এইভাবে কিন্তু তাদেরকে কাউন্সিলিং করতে হবে। আড্ডায় বসলে অনেক সব জানে, প্রত্যেকটা আমরা খবর জানি। ওদের বাড়িতে একটা 12 বছর, একটা 14 বছরের মেয়ে, 16 বছরের মেয়ে ওই পাড়ার ওই ছেলেটার সাথে প্রেম করে, ওর সাথে করে, ওদের বিয়ে হবে। পালিয়ে যাও বিয়েটাও আপনারা জানেন, কারণ আজকে পালিয়ে গেছে মানে কি, তার প্রেমটা নিশ্চয়ই আজকে হয়নি বা 1 মাস আগে হয়নি, 6 মাস তো টাইম নেই বা 2-3 মাস টাইম নেই, তাও খবর কিন্তু সবার কাছে থাকে, দু একটা খবর থাকে না। তাহলে আমাদেরকে সেই জায়গায় পৌঁছে গিয়ে আর গলিতে আর একটা আছে কান্দুয়া, এই 4টে পঞ্চায়েতে মূলত আমরা এই ধরনের কাজগুলো করতাম। ওই বিয়ে হয়েছে খবর পেয়েছি, পরের দিন গিয়ে আমরা হাজির। আপনাদের এরকম বলতো, আমরা এরকম শুনেছি, এই দাঁড়া আগে আশা দিদিরা আসতো জ্ঞান দিতে, এখন এরা এসে গেছে, NGO এসে গেছে, এরা জ্ঞান দিতে। এই জায়গাটাকে কিন্তু এই বলে বলে আমরা কিন্তু চেঞ্জ করার জায়গাটা আনতে পেরেছিলাম। আমরা অন্তত ফ্যামিলিকে বলতে পেরেছিলাম যে আমরা কিন্তু অন্য কোনো জিনিস না, আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে বাচ্চাটা আসার আগে যেন হাজবেন্ড ওয়াইফ যেন একে অপরকে যেন চেনে ভালো করে, একে অপরকে যেন জানে ভালো করে, আলোচনাটা নিজেদের মধ্যে হয়। সেই জায়গা ফ্যামিলিকে আগে চিনি, ফ্যামিলিকে আগে জানুন, আগে সে ফ্যামিলি একটা পার্সন হিসেবে মহিলা আগে তৈরি হোক, তারপর সে বাচ্চাটাকে আনে। আর তার সাথে আমরা আরেকটা যেটা করতাম সেটা হচ্ছে কি, বিবাহিত যে সমস্ত পুরুষেরা আছে তাদের সঙ্গেও আমরা একটা মিটিং করতাম, এমনি খেলার ছলেই
মিটিংগুলো করতাম খেলার ছলে, এবং সেখানে নিউট্রিশন নিয়ে, যেটা নিয়ে ইভেন বিবাহিত পুরুষরাও মানে কেউ ওয়াকিবহাল নয়। এই যে বাচ্চাদেরকে 6 মাস পর্যন্ত যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে হবে, তারপর যে কমপ্লিমেন্টারি ফিডিং দিতে হবে, এইগুলো নিয়ে খুব একটা বেশি কিছু জানেও না। হয়তো কেউ বলে দিল তোলা দুধ নিয়ে এলো, ডিবের দুধ নিয়ে এলো, এনে দিয়ে দিল, জানে এইটুকু। কিন্তু এই নিউট্রিশন নিয়েও কিন্তু আমরা সেই সমস্ত বিবাহিত পুরুষদের সঙ্গে আমরা সেশনগুলো নিতাম। তার সঙ্গে ফ্যামিলি প্ল্যানিংটাও একটা এই হিসেবে থাকতো। কেন তাদেরকে বলতাম? যাতে করে অন্য একটি ছেলের যদি বিয়ে হয়, তারা যাতে করে ওকে গিয়ে বলতে পারে। আমরা খুব কম সংখ্যায়, খুব কম ছিলাম, আমাদের একটা গ্রাম পঞ্চায়েতের জন্য আমাদের একজন স্টাফ, সেই বা যেটুকু যা খবর পাবে সেইভাবে গিয়ে করবে। কিন্তু আপনারা কিন্তু অনেকে আছেন, যদি চেষ্টা করেন অনেক কিছু আপনারা করতে পারেন। যেভাবে 2000 এই যে মানে হোম ডেলিভারি থেকে 30-এ আনতে পেরেছেন, ঠিক তেমন ভাবে কিন্তু মানে আর্লি ম্যারেজ এবং টিনেজ প্রেগন্যান্সি, এই দুটোকেও কিন্তু আপনারা অনেকটা কন্ট্রোল করতে পারবেন। যেই হোক, সেটা বলতে খারাপ লাগে কিন্তু তবু ফ্যাক্ট নেই তো। আমরা তো গ্রাম বাংলায় বাড়ি বাড়ি গিয়ে তো আমরা এটা দেখি। সে তার বরকে যে বলবে, সেটা তার বলার তার সাহস হয়নি, লজ্জা বা এই সমস্ত কিছুকে সে অতিক্রম করতে পারে। ফলে আপনাদের যে পরিশ্রমটা জলে গেল। তাহলে এইখানটা থেকে আমরা একটু নিজেরা একটু আলোচনা করি, নিজেরা একটু ভাবি যে কখন বা কোন কোন সময় কাউন্সিলিংটা করা দরকার। এক প্রথম প্রশ্ন আমার। দ্বিতীয় প্রশ্ন, কাকে কাকে কাউন্সিলিংটা করব। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে কিভাবে কাউন্সিলিং করব। তিনটের ক্ষেত্রেই কিন্তু কোনো একজন ব্যক্তি বা একজন বা একটা সময়কে কিন্তু নয়। আপনাদের এই কাজটাকে করার জন্য যদি মনে হয় যে মানে কাজটা করার জন্য কাকে কাকে অ্যাকচুয়ালি কাউন্সিলিংটা করা দরকার এবং কোন কোন সময় কাউন্সিলিংটা করা দরকার, সেই জিনিসটা কিন্তু আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই। কোনো একজন বা দুজন একটু ভলান্টিয়ার হিসেবে আপনারা বলুন, তারপর আমি